হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ আইসি। এখানে হচ্ছে যে ক্লক অন হচ্ছে ১ম যে ফ্লিপ ফ্লপের ক্লক দিতে হবে এখানে। পিছেরটা হচ্ছে এই 1 যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো ১ম ফ্লিপ ফ্লপের। যেমন আমরা ইনপুট যে দিব JRK ১ম J1 হচ্ছে 4 এ আর K1 হচ্ছে 16 এ। আর Q1 দেখবো আমরা হচ্ছে 15 এ আর Q1 বার হচ্ছে 14 এ। আর এই ফ্লিপ ফ্লপ আইসিটা অ্যাক্টিভ করতে 13 নম্বর গ্রাউন্ডে দেয়া লাগবে। আর VCC দেয়া লাগবে হচ্ছে 5 এ মানে 5 নম্বর পিনের +5 কানেকশন দেয়া লাগবে। আবার যখন সেকেন্ড ফ্লিপ মানে এখানে ২ টা করে ২ টা ফ্লিপ ফ্লপ আছে। একটা ফ্লিপ ফ্লপ আইসিতে ২ টা ফ্লিপ ফ্লপ থাকে। সেকেন্ড ফ্লিপ ফ্লপের হচ্ছে J2 হবে 9 এ আর K2 হচ্ছে 12 এ। আর Q2 হচ্ছে 11 এ আর Q2 বার হচ্ছে 10 এ। আমরা আইসি গুলাকে চেক করে নিব। সবগুলো আইসি চেক করে তারপর হচ্ছে ব্রেডবোর্ডে আমরা সেট করব। সেট করার পর এখন হচ্ছে আমাদের সার্কিট ইমপ্লিমেন্ট শুরু করি। যেমন আমাদের ১ম কাজ হচ্ছে JRK প্রতিটায় 1 দিতে হবে। এই যে JRK দেওয়ার জন্য আমরা এই যে একটা লাইন বানিয়ে নিচ্ছি। এই যে 1 দিয়ে এই যে এখানে একটা লাইন বানাইছি, এখানে একটা লাইন বানাই। যেগুলো হচ্ছে সবুজ তার দিয়ে কানেকশন দিব। যেমন J1 কত নম্বরে ছিল? ৪ নম্বর পিনে ছিল। ১, ২, ৩, ৪ ৪ নম্বর পিনে আমরা J1 দিলাম। তারপর K1 টা দিব হচ্ছে কত নম্বর পিনে? ১৬ নম্বর পিনে। এই যে পিন ডায়াগ্রামটা। এই ডায়াগ্রাম এই যে K1 হচ্ছে ১৬ নম্বর পিনে। K1 টা হচ্ছে এটা হচ্ছে ১৬ নম্বর পিনে। ১ম এই আমরা কি করছি? এই যে ক্লক কানেকশনটা K1 এ এই যে ক্লক কানেকশনটা ১ম যে ফ্লিপ ফ্লপটা ছিল ওইটার ১ম ইনপুটে মানে ১ম পিনে দিয়েছি আমরা। এই যে ক্লকটা। ঠিক আছে? তারপর আমাদের এই যে Q1 টা এটা যাবে কোথায়? সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটা, সেকেন্ড ফ্লিপ ফ্লপের ক্লকে। এইজন্য আমরা সেকেন্ড ফ্লিপ ফ্লপের ক্লক CL2 কত আছে এটা? ৬ নম্বর পিনে আছে। এই যে এটা হচ্ছে ৬ নম্বর পিনে দিলাম। কি কিউ ছিল? এটাই হবে LSB। ওটা হবে আমাদের হচ্ছে LSB। আর এই সাইডেরটা হচ্ছে MSB সিরিয়ালি। তো এই যে কিউ এটা হচ্ছে আমাদের LSB। তাহলে এই LSB টা আমরা সরাসরি এখন কানেক্ট এই যে কিউটা আমাদের বের হলো। কিউটা সরাসরি LSB এটা একদম ডান সাইডে আমরা রাখবো। ৪ টা বিট যেহেতু একদম ডান সাইডে ৪ নম্বরটা রাখবো। আচ্ছা তারপর হচ্ছে সেকেন্ড যে ফ্লিপ ফ্লপ ওইটার কাজ। এটাতে আবার আমরা এখন K2 ইনপুট দেবো কি J2 কত আছে? 9 J2 হচ্ছে 9 এ তারপর K2 12 হচ্ছে হলো 12 নম্বরে। আচ্ছা এটা 12 নম্বরে দিব। ৯, ১০, ১১, ১২ এরপর হচ্ছে আমাদের কিউ কানেকশনটা। কিউ কত নম্বরে? Q কিউ2 হচ্ছে 11 নম্বরে। এই যে 11 নম্বরটা। এটা হচ্ছে পরেরটার ক্লকে আমরা আগে দিয়ে দিই। তারপর এটা পরে হচ্ছে আউটপুট দেখবো। যে আমাদের কিউ কানেকশনটা Q2 এটা এই যে সেকেন্ডটা হলো। আচ্ছা। আবার সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটা এই যে পরের যে ফ্লিপ ফ্লপটা আছে এটা হচ্ছে J1 এ যাবে। J1 কত নম্বর? ৪ নম্বর। ১, ২, ৩, ৪ এই যে ৪ নম্বরের ইনপুট দিলাম আমরা। এবার হচ্ছে K1 টা দিতে হবে। K1 টা যাবে কত নম্বরে? ১৬ নম্বরে। এই যে ১৬ নম্বরে গেল। এবার Q1 টা কত? ১৫ নম্বর। ১৫ নম্বর থেকে Q1 এটা। এইটা যাবে হচ্ছে আমাদের এই যে থার্ড ইনপুট মানে থার্ড ফ্লিপ ফ্লপের যে এখানকার যে বিষয়টা। ১ম টা এখানে গিয়েছিল, সেকেন্ড টা এটা, থার্ড এটা। এই যে ১ম ২ টা আমাদের ১ম আইসিতে ছিল। ১ম ২ টা ১ম আইসিতে ছিল। ১ম টা এখানে গেল। তারপর সেকেন্ড এ হচ্ছে এখানে গেল। তারপর সেকেন্ড যে আইসিটা মানে এখানে ২ টা ছিল, এই ২ টা ১ম ২ টা কমপ্লিট হয়ে গেছে। আর পরের আইসিটা দ্বিতীয় ২ টা। পরের আইসিতে যে ১ম টা আছে এটার এই যে Q1 টা এখানে গেল। আবার এটা Q2 কোথায় যাবে? পরেরটাতে। আচ্ছা Q1 এর কাজটা কমপ্লিট হলো। এই Q টা যাবে পরের ফ্লিপ ফ্লপের ক্লকে। এই যে Q টা পরের ক্লক 2 এটা কত? ৬ এ আছে। ৬ হ্যাঁ। এটা হলো ক্লক 2 দিলাম। এবার হচ্ছে J2 আর K2 দেওয়া লাগবে। এই যে আমাদের J2 টা কত নম্বরে ছিল? ৯ নম্বরে। ৯ নম্বরে দিলাম। তারপর হচ্ছে আমাদের K2 11 এবার হচ্ছে কিউটা হতে কত নম্বরে হবে? নম্বরে Q1 এই যে Q2 টা আমরা এই যে ১১ নম্বরে দিলাম এটা। এটা যাবে হচ্ছে ৪ নম্বর বিট। এই যে এটা। তাহলে আমি ১ম এ আইসি সেট করছিলাম। তারপর আইসিতে JRK ইনপুট গুলা দিয়েছি। তারপর কিউ গুলা দিয়েছি। আবার এই কিউ গুলো ক্লকে গিয়েছে। মানে ১ম টার কিউ যাবে একটা ক্লক হচ্ছে 1, ক্লক 2 হচ্ছে 6। তাহলে ১ম যে কিউটা বের হবে ১ম টার ক্লক ছিল হচ্ছে 1 আমরা এখান থেকে সরাসরি ডিটেইল দিয়ে দিয়েছিলাম। তারপর ক্লক 2 টা মানে এই যে কিউ ক্লক 2 টা মানে পরেরটার যে ক্লক 2 ওইটা হচ্ছে আমরা ৬ নম্বর পিনে আছে। এটা কোথা থেকে দিব? ১ম ফ্লিপ ফ্লপের যে কিউ বেরোবে ওইটা। আবার পরের আইসিতে মানে সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটা ছিল এই যে এই ১ম আইসিতে সেকেন্ড ফ্লিপ ফ্লপের যে কিউ বেরিয়েছিল ওইটা পরের আইসির ১ম ফ্লিপ ফ্লপের ক্লকে দিব 1 এ। আবার হচ্ছে ওই যে ওইখান থেকে ক্লক দিলাম J1 K1 দেওয়ার পর যে কিউটা বের হবে, ওই কিউটা যাবে আবার ওই ক্লক মানে ক্লক 2 অর্থাৎ ৬ নম্বর পিনে সেকেন্ড আইসির। এটা হলো। তাহলে ক্লক কানেকশন শেষ। আমাদের হচ্ছে আউটপুট দেওয়া শেষ। ১ম ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা আসছে ওটা হচ্ছে LSB একদম রাইট সাইডে থাকবে। আর লাস্টের ফ্লিপ ফ্লপের যেটা বের হইছে ওটা একদম বাম সাইডে থাকবে। ওটা হচ্ছে MSB। আমাদের কাজ হচ্ছে আইসিগুলো অ্যাক্টিভ করা। আইসিগুলো অ্যাক্টিভ করা, পাওয়ার দেওয়া। আমাদের ফ্লিপ ফ্লপের প্লাস VCC নিতে হচ্ছে ৫ নম্বর পিনে। আমি যে VCC প্লাস 5 দেওয়ার জন্য আমরা এখানে একটা লাইন তৈরি করে নিলাম। ওই যে ওখান থেকে ১ম ফ্লিপ ফ্লপে ৫ নম্বর পিনে দিলাম।
আবার সেকেন্ড ফ্লিপ ফ্লপের 5 নম্বর পিনে দিব আমরা। 5 ঠিক আছে ভাই। হ্যাঁ 5 নম্বর পিনে দিলাম এটা। তাহলে ফ্লিপ ফ্লপের প্লাস ভিসিসি কানেকশন দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে আমাদের গ্রাউন্ড কানেকশন দিতে হবে। তো ফ্লিপ ফ্লপে আইসিতে গ্রাউন্ড কানেকশন হচ্ছে 13 নম্বর পিনে। তো 13 নম্বর পিনে হচ্ছে আইসির গ্রাউন্ড কানেকশনটা। এই যে আমরা গ্রাউন্ড কানেকশনটা 13 নম্বর পিনে দিলাম। আর 14 নম্বর পিনের 10 নম্বর পিনের কোনো কাজ নাই। এটা হচ্ছে Q1 বার আর হচ্ছে Q2 বার, এর কোনো কাজ নাই। ঠিক আছে? তাহলে আমরা গ্রাউন্ড কানেকশন দিচ্ছি এখান থেকে 2টা ফ্লিপ ফ্লপে। তারপর হচ্ছে প্লাস ভিসিসি কানেকশন দিচ্ছি +5 ভোল্ট এটা। তাহলে আমাদের গ্রাউন্ড কানেকশন দেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের নরমালি যখন আমরা 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করব, কোনো রিসেট করা ছাড়া, যেহেতু 4 বিট সর্বোচ্চ 15 পর্যন্ত কাউন্ট করতে পারবে। এটা করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে প্রিসেট আর ক্লিয়ার 2টা কানেকশনই 1 রাখতে হবে। ক্লিয়ার কানেকশন দেওয়ার জন্য এখানে 1 করে একটা লাইন এখানে তৈরি করে নিলাম। এখান থেকে যে সবগুলাতে আমরা ক্লিয়ার কানেকশন দিলাম। ক্লিয়ার কত নম্বর পিনে আছে? 3 নম্বরে আর 8 নম্বর পিনে। এই যে 3 এ 8 এ। এই ফ্লিপ ফ্লপেও 3 এ 8 এ আমরা হচ্ছে ক্লিয়ার কানেকশন দিলাম। এবার হচ্ছে আমাদের প্রিসেট কানেকশনটা দিব। প্রিসেট যদিও না দিলেও চলে, তারপরেও প্রিসেট কানেকশনটা আমরা দিব। মানে প্রিসেট কানেকশন আমাদের 1 দিতে হবে মূলত। আর যদি না দিই তাহলে সমস্যা নেই। কিন্তু তারপরেও 1 দিয়ে রাখি। প্রথম আইসির 2 আর 7 নম্বর কানেকশন শেষ। ওই জন্য সেকেন্ড আইসির 2 আর 7 নম্বর কানেকশনটা অর্থাৎ প্রিসেট কানেকশনটা দিচ্ছি আমরা। এটা ছিল আমাদের প্রিসেট কানেকশন। এখানে একটা লাইন দিয়ে প্রিসেট কানেকশন দিলাম প্রথম আইসিতে। আবার যে সবুজ তারটা দ্বারা এই যে এখানে 2 নম্বর পিনে প্রিসেট কানেকশন দিয়েছি। আবার এই যে এই তারটা দ্বারা 7 নম্বর পিনে প্রিসেট কানেকশন দিয়েছি। তাহলে আমাদের প্রিসেট কানেকশনও শেষ। প্রিসেট কানেকশন এবং ক্লিয়ার কানেকশন দুইটাতে আমরা 1 দিলাম। আমাদের এখন এই কাউন্টারটা বানানো শেষ। তো এই কাউন্টার যদি 4 বিটের, তাহলে এটা সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 - 1 তাহলে 15 পর্যন্ত কাউন্ট করবে। মানে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবে। তাহলে আমরা যদি এখন এটা অন করি, তাহলে 0 থেকে 15 পর্যন্ত এটা কাউন্ট করবে। এই যে আমরা অন করলাম। আগে থেকে চলতেছিল। এই রেঞ্জ এটা 0, 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 15 পর্যন্ত কাউন্ট। আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 তাহলে 15 পর্যন্ত এটা ননস্টপ কাউন্ট করতে থাকবে। প্রতিবার সাইকেলে 15 পর্যন্ত কাউন্ট হয়ে রিসেট হয়ে চলে আসবে। তো আমরা যদি এখন চাই যে 10 এ যে রিসেট হয়ে যাবে বা যেটাতে আমরা চাই, যেমন আমরা যে রিসেটের বেসিক কনসেপ্ট যেটা আছে, আমরা যদি চাই যে 10 এ রিসেট হবে, 10 মানে বাইনারিতে কত? 1 0 1 0। এই যে এটা কি আমাদের হচ্ছে QD, এটা হচ্ছে আমাদের QC, এটা হচ্ছে আমাদের QB, এটা হচ্ছে আমাদের QA। তাহলে আমরা কি দেখতেছি? QD তে 1 আছে আর QB তে 1 আছে। যখন আছে এই 2টা 1 আছে, তখন আমাদের এটা রিসেট করে দিবে। মানে 0 করে দেয়া লাগবে। রিসেট করতে হলে ক্লিয়ার কানেকশন যদি আমরা 0 বানাই দিই, ক্লিয়ার কানেকশন যদি 0 হয়, তাহলে এটা রিসেট হয়ে যায়। তাহলে ক্লিয়ারে 0 বানাইতে হবে। তাহলে আমরা যখন QD আর QB তে 1 পাবো, অর্থাৎ সেকেন্ড আর ফোর্থ বিটে যখন 1 পাবো, তখন এটা 0 করা লাগবে। এমন একটা মেকানিজম এখানে তৈরি করতে হবে। তাহলে 2টা যখন ইনপুট 1 হয়, আউটপুট 0 আসে কোন গেটে? আমরা জানি NAND গেটে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে একটা NAND গেট এড করতে হবে। এখন কোথায় এড করব? এই যে QD থেকে, আর যদি QB থেকে 1 আসে, তাহলে এটা ক্লিয়ার কানেকশনে 0 যাওয়ার কথা। তাহলে তো আমাদের রিসেট হবে। তাহলে আমরা যদি এই QB আর QD এর সাথে একটা NAND করে ওটা ক্লিয়ার কানেকশনে দিয়ে দেই, যদি ক্লিয়ার কানেকশনে দিয়ে দিই আমরা, তাহলে এটা হচ্ছে তখন 10 এ রিসেট হয়ে যাবে। আমরা এই যে এখানে যদি আমরা প্রিসেট কানেকশন 1 না দিয়ে 0 দিয়ে দিই, তাহলে সবগুলাই হচ্ছে 0 থাকবে। তার মানে আমাদের একবারে 15 তে যেয়ে আর কোনো সাইকেল কাউন্ট হবে না এখানে। 15 তে যেয়ে ননস্টপ থেকে যাবে এটা। আর কিছু হবে না। আর যদি ক্লিয়ার কানেকশন প্রিসেট কানেকশন 1 দিই, তাহলে নরমালি সার্কিটটা চলবে। মানে আমাদের আবার যদি আমরা আরেকটা বিষয় যে প্রিসেট কানেকশন আমরা কিছুই দিলাম না। এই যে প্রিসেট কানেকশন কিছুই দিই না, তাও কিন্তু এটা চলতে থাকবে। কিন্তু আমরা যদি কোনো একটা প্রিসেটের পিন খুলে ফেলি, তাও কি হবে? স্টপ হয়ে যাবে। ওটা স্টপ হয়ে যাবে। আর চলবে না। স্টপ। কাউন্টিং স্টপ হয়ে যাবে। তার মানে আমাদের প্রিসেট কানেকশনটা কিন্তু ফাঁকা রাখা যাবে না। প্রিসেট পিনটা ফাঁকা রাখা যাবে না। এট লিস্ট প্রিসেট পিনে যদি মানে কোনো ওয়্যার দেওয়া যায়, তাহলে কানেকশন হচ্ছে। এক কথায় আমরা প্রিসেট পিনটা 1 রাখবো। সবসময় প্রিসেট পিনটা 1 রাখবো। তো হচ্ছে আমাদের ক্লিয়ার কানেকশন দিতে হবে। আমি এখানে যেটা বুঝালাম প্রথমেই, এই কাজটা আমাদের এখন একটা NAND গেট দিয়ে করতে হবে। আমাদের সেকেন্ড বিট এটা আর ফোর্থ বিট এটা। মানে এটা হচ্ছে QB, এটা হচ্ছে QD। এই QB আর QD টা NAND গেটে নিয়ে আসতে হবে। তার আউটপুটটা যাবে হচ্ছে আমাদের ক্লিয়ার কানেকশন। ওইজন্য আমরা এই কানেকশনটা তৈরি করি। যে আমাদের এই যে QB, হ্যাঁ, QB আর হচ্ছে QD। আমরা এখানে ইনপুট দিলাম। এটার আউটপুট যাবে হচ্ছে আমাদের প্রিসেট ক্লিয়ার কানেকশনে। এটা যাবে আমাদের ক্লিয়ার কানেকশন। যেমন এই যে আমাদের এটা হচ্ছে ক্লিয়ার কানেকশন ছিল। এই ক্লিয়ার কানেকশনটা যদি জাস্ট আমরা উঠাইয়ে দিই, এই ক্লিয়ার কানেকশনটা এখানে ছিল 1 দেয়া ছিল। ওটা 1 না দিয়ে যদি আমরা এখন এই NAND গেট থেকে যে আউটপুটটা আসলো, ওটাই ক্লিয়ারে দিয়ে দিই। তাহলে আমাদের হচ্ছে রিসেট মানে রিসেট যে কানেকশনটা এটা হয়ে গেল। এখন আমাদের এই NAND গেটটা অ্যাক্টিভ করতে হবে। তাহলে এই আমাদের NAND গেটটা অ্যাক্টিভ করতে হলে 14 তে প্লাস VCC অর্থাৎ +5 ভোল্ট দেয়া লাগবে। এই যে আমাদের এটা VCC কানেকশন লাইন ছিল। এখানে আমরা কানেক্ট করে দিলাম। আর এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন দেয়া লাগবে।
গ্রাউন্ডটা আমরা হচ্ছে যে এখানে কানেক্ট করে দিলাম। তাহলে এটা গেটটা অ্যাক্টিভ করা হয়ে গেল। সাথে গ্রাউন্ড 14 প্লাস VCC দিয়ে দিচ্ছি। এই যে এই লাইনটা হচ্ছে এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে আমাদের জেকে ইনপুট। এই যে সবুজটা হচ্ছে J, হলুদটা হচ্ছে K। এই যে এই লাইনটা আর এই লাইনটা দুইটা হচ্ছে জেকে ইনপুট। এটা ছিল হচ্ছে আমাদের প্রিসেট কানেকশনের ইনপুট। এই যে প্রিসেট কানেকশনটা আমরা 1 রাখছি। আর এটা ছিল হচ্ছে আমাদের ক্লিয়ার কানেকশনের। আর হচ্ছে আমাদের এই যে আমরা রিসেট করার জন্য যে মেকানিজমটা দেখালাম মানে 2nd বিট আর 4th বিট ওটা হচ্ছে NAND গেটের ইনপুট দেয়া লাগবে। দিয়ে ওই আউটপুটটা নিয়ে আসা লাগবে আমাদের এই যে ক্লিয়ার কানেকশনে। মানে আমরা ১ম এ নরমালি সার্কিট বানালে প্রিসেট আর ক্লিয়ার কানেকশন যখন 1 রাখছি তখন 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করছে। তারপর আমরা জাস্ট কি করব? ক্লিয়ার কানেকশনটা খুলে ওই যে NAND গেটের যে আউটপুটটা আসলো, ওই আউটপুটটা ওই ক্লিয়ার কানেকশনে দিয়ে দিব। মানে ক্লিয়ার কানেকশনে 1 না দিয়ে NAND গেটের যে আউটপুটটা আসছে, ওই আউটপুটটা আমরা ক্লিয়ার কানেকশনে দিব। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করার পর যখন 10 এ আসবে অর্থাৎ 2nd আর 4 নাম্বার বিট যখন 1 হবে তখন NAND গেটের আউটপুট কত আসবে? 0। ওই 0 টাই ক্লিয়ার কানেকশনে আসার ফলে এই কাউন্টারটা রিসেট হয়ে যাবে। তখন আবার নতুন 0 থেকে কাউন্ট করবে। তো এবার আমরা অন করে আউটপুটটা দেখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আবার রিসেট হয়ে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রতিবার 9 দিয়ে রিসেট হয়ে আবার 0 থেকে কাউন্ট করতেছে।